তেম্বা বাহুমা দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট ইতিহাসে এক অস্মরণীয় নাম। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকানরা দীর্ঘ ২৭ বছরের আইসিসি ট্রফির খরা কাটিয়ে ২০২৫ সালের আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপে তারা শিরোপা অর্জন করেছে। এই জয় কেবল একটা ট্রফি নয়, এটা দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের এক নতুন অধ্যায়। অধিনায়ক হিসাবে আমরা যদি দেখি যে তেম্বা বাহুমা যখন টেস্ট দলের অধিনায়ক গ্রহণ করেছিল, তখন অনেকেই তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। তার ব্যাটিং গড় প্রায় 30-এর ঘরে ঘোরাফেরা করছিল, কিন্তু তিনি তার ধৈর্য, দৃঢ় সংকল্প ও অদম্য ইচ্ছাশক্তির মধ্যে দিয়ে সমালোচনার জবাব দিয়েছে। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আগে 9টি টেস্টের মধ্যে 8টিতে জয়লাভ করেছে। লর্ডসের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে 10 ম্যাচে 9টি জয় নিয়ে অধিনায়ক হিসাবে তার রেকর্ড গড়ে তুলেছে। এটি একটি টেস্টের ইতিহাসের অধিনায়কের হিসাবে অপরাজিত থাকার মধ্যে একটি সেরা রেকর্ড। বাহুমার নেতৃত্ব শুধু মাঠের পারফরম্যান্স সীমাবদ্ধ ছিল না, তিনি দলকে এক সুতোয় বেঁধেছিলেন। তার নাম তেম্বা, যার জুলু ভাষার অর্থ হলো আশা, সেটি তার ভূমিকার এক যথার্থ প্রতিফলন। তিনি কেবল একজন ক্রিকেটারই নন, একজন সাংস্কৃতিক আইকন এবং একটি জাতির জন্য আশার প্রতীক। তার অধিনায়কত্বে সাদা কালো ভেদাভেদ মুছে যে একটা নতুন বার্তা তৈরি হয়েছিল। তিনি খেলোয়াড়ের ক্ষমতা করতে বিশ্বাসী এবং তিনি সহযোগিতামূলক মনোভাব নিয়ে থাকেন। আমরা যদি দেখি যে ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ, তার লর্ডসের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 282 রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা যখন চাপে ছিল, তখন তেম্বা এবং এডিন মার্করাম 147 রানের একটি গুরুত্বপূর্ণ জুটি দলের জন্য পথ নিয়ে আসে। বাহুমা নিজে 66 রানের একটি মূল্যবান ইনিংস খেলে, যদিও হামস্ট্রিংয়ের চোট নিয়ে তিনি খেলছিলেন। এই ইনিংসটি তার দৃঢ়তা এবং দলের প্রতি তার অঙ্গীকার প্রমাণ করে। তার এই ইনিংসটি কেবল রান সংখ্যা নিয়ে বিচার্য নয়, এটা একটা মোরাল বা জয়ের ভিত গড়ে তুলে দিয়েছিল। দক্ষিণ আফ্রিকার তৃতীয় দল হিসেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। লর্ডসে 282 রান তাড়া করে তার জয় তাদের টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ রান তাড়া করে জয়। এর মধ্যে 4টি জয় এসেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। লর্ডসের মাঠে একটি যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়ার ঘটনা। এই জয়ের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার 9,722 দিনের আইসিসি ট্রফির অপেক্ষা শেষ। 1998 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর এটি তাদের প্রথম কোনো আইসিসি শিরোপা। তেম্বা বাহুমা দক্ষিণ আফ্রিকার প্রথম কালো ক্রিকেটার যিনি দেশের মাটিতে টেস্ট সেঞ্চুরি করেছেন। তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক। তার উত্থান লাঙ্গা টাউনশিপ থেকে, যা কেপ টাউনের এক সূক্ষ্ম এলাকা। ওই রকম একটা জায়গা থেকে এসে এত বড় যে একটা পারফরমেন্স দেওয়া এবং টিমকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা একটা বিশাল বড় ব্যাপার। ক্রিকেটের বাইরে তেম্বা বাহুমা যেমন কিছু ভালো কাজ করেছে তেম্বা বাহুমা, এবং সেখানেও তিনি সফল হয়েছেন। আমরা যদি দেখি ওভারঅল তেম্বা বাহুমার সাফল্য কেবল তার ব্যক্তিগত নয়, এটি একটি পুরো জাতির সাফল্য। তার অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকা শুধু একটি ট্রফি জেতেনি, তাদের চোকিং তকমাটি মুছে ফেলে দিয়েছে। এবং যারা অনেকজন সাউথ আফ্রিকা বারবার, যেখানে তাদের প্লেয়াররা ভালো খেলা খেলে, কিন্তু তবুও তাদেরকে বারবার পিছনে ফিরে যেতে হয় এবং তারা ফাইনালে হোক সেমিফাইনালে হোক সেখান থেকে হেরে আসে। কিন্তু এইবার তারা শিরোপা জয় করে ছেড়েছে, আর এর পরের আশা করি আরও কয়েকটা আইসিসি চ্যাম্পিয়ন্স তারা জিতবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে সাউথ আফ্রিকার আজকে যে ম্যাচটা জিতেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অস্ট্রেলিয়াকে হারিয়ে, তো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আর যদি সাউথ আফ্রিকার ফ্যান হয়ে থাকো, তাহলে একটা কমেন্ট অবশ্যই করে যাও। সাউথ আফ্রিকা